গাজা সংঘাত বন্ধে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশেষ ভূমিকা রাখায় তার প্রশংসা করলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একই সঙ্গে তিনি এই সংঘাত বিরতি চুক্তি বাস্তবায়নের ভূমিকা রাখায় বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রশংসাও করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বাইডেন বলেন, আজকের দিনটি এসেছে, এজন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ ও স্বস্তি বোধ করছি। তিনি আরও লিখেছেন, শেষ পর্যন্ত জীবিত থাকা ২০ জন বন্দী যারা অকল্পনীয় নরক যন্ত্রণার মধ্য দিয়ে গেছেন, তারা অবশেষে তাদের পরিবার ও প্রিয়জনের সঙ্গে পুনর্মিলিত হয়েছেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, গাজায় যারা অগণিত প্রাণহানি ও ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন এবং এখন অবশেষে তাদের জীবন পুনর্গঠনের সুযোগ পাচ্ছেন, তাদের জন্যও আমি আনন্দিত। বাইডেন তার বার্তায় আরও উল্লেখ করেন, এখন যুক্তরাষ্ট্র ও বিশ্বের সমর্থনে মধ্যপ্রাচ্য এমন এক শান্তির পথে এগোচ্ছে যা আমি আশা করি স্থায়ী হবে এবং ইসরায়েলি ও ফিলিস্তিনিদের জন্য সমানভাবে শান্তি, মর্যাদা ও নিরাপত্তার ভবিষ্যৎ বয়ে আনবে। সংঘাত বিরতি চুক্তির আওতায় ১৩ই অক্টোবর প্রথম ধাপে ৭ জন জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন। একই দিনে দ্বিতীয় ধাপে আরও ১৩ জনকে মুক্তি দেওয়া হয়। এর বিনিময়ে ইসরায়েলও মুক্তি দেয় প্রায় ৩,৭০০ জন ফিলিস্তিনি কারাবন্দীকে। এই বন্দি বিনিময় ও সাময়িক সংঘাত বিরতিকে মধ্যপ্রাচ্যে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। শাহিদা রুবি, মাই টিভি।